হাই ফ্রেন্ড, মার্কেট আড্ডা উই সৌমিক, আমি সৌমিক, আপনাদেরকে আরও একবার স্বাগত। বন্ধু, আমি জানি অনেকেই থাম্বনেলটা দেখে হয়তো ভাবছেন যে এটা কি করে সম্ভব, এটা আমার জন্যে না। তাদেরকে বলছি, আজকে আপনি আমি যাদেরকে সাকসেসফুল ইনভেস্টর বা ট্রেডার হিসাবে মার্কেটকে চিনি এবং যারা বছরের পর বছর তারা তাদের পড়াশোনার মাধ্যমে, তারা তাদের অধ্যবসায় দিয়ে এই মার্কেট থেকে প্রচুর টাকা উপার্জন করে আসছেন এবং আগামী দিনেও করবেন, জানবেন তারাও একটা ছোট স্টেপ নিয়েই আপনার মতো আমার মতো এই শেয়ার মার্কেটে তাদের জার্নিটা শুরু করেছিল। তাই তাদের মতো আপনিও যদি আপনার স্টাডিটা যদি ঠিক মতো করতে পারেন এবং আপনার সেই শেখা জিনিসটা যদি সঠিক জায়গায় সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এটা বলা কোনো ভুল হবে না যে আপনার জন্য এই থাম্বনেলের যেটা লেখা আছে সেটা হয়তো আপনার জন্যই অপেক্ষা করছে। তো আজকে আমরা সেরকমই সেই সাকসেসফুল ইনভেস্টর বা ট্রেডার্সরা কি এমন কৌশল, তারা পদ্ধতি কি ফলো করে, সেরকমই একটা বেসিক কৌশল যেটা প্রতিটা মার্কেটে সাকসেসফুল ইনভেস্টর হন বা ট্রেডার্স হন, প্রত্যেকে এটা মেনে চলেন। আসুন সেটাই আজকে আমরা আলোচনার মাধ্যমে জানবার চেষ্টা করি। দেখুন, মার্কেটে আমরা জানি যে তিনটে ট্রেন্ড হয়: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইড ট্রেন্ড। অর্থাৎ মার্কেট কিন্তু সারা বছর সমান তালে চলে না, কখনো সে বিয়ার, কখনো সে বুল। কিন্তু আমরা কি চাই? আমরা চাই মার্কেট বিয়ার হোক কি বুল হোক, আমরা যাতে আমাদের ইনকামটা যাতে রেগুলারলি মেনটেন করতে পারি, যাতে আমরা সারা বছর ধরে যাতে টাকাটা যাতে আমরা উপার্জন করতে পারি। এবং আমরা কেউই দেখতে চাই না যে আমাদের পোর্টফোলিওটা লাল হোক। আমরা সবাই চাই যে আমাদের পোর্টফোলিওটা যেন সবসময় সবুজ থাকে। তাহলে আমাদেরকে যদি এই মার্কেটের বুল বা বিয়ার এই দুটো অবস্থাতেই যদি আমাদেরকে ইনকামটা করতে হয়, তাহলে ন্যাচারালি এটা ঠিক যে আমাদেরকেও তাহলে মার্কেটের সাথে সাথে আমাদেরকেও পাল্টাতে হবে। আমরা যদি ভাবি যে আমরা খালি বুল হয়েই থাকবো, তাহলে হবে না। আবার যদি ভাবি যে খালি বিয়ার হয়ে থাকবো, তাহলে হবে না। তো আসুন দেখুন যে কিভাবে এটা হয় বা হওয়া উচিত। আপনি বুঝে নিলেন যে মার্কেট এখন আপট্রেন্ড, তাহলে আপনাকে বুল হিসাবেই খেলতে হবে এবং বুল হিসেবেই মার্কেট থেকে আর্ন করতে হবে, মার্কেট থেকে জিততে হবে। আবার আপনি বুঝে নিলেন যে মার্কেট এখন বেয়ারিশ, মার্কেট এখন ডাউন ট্রেন্ড, তাহলে আপনাকে বিয়ার হিসেবেই খেলতে হবে জিততে হলে। এটা একদম আমাদের কাছে পরিষ্কার। কিন্তু আমরা অনেকে আছি যে ভাবি যে আমরা খালি বুল হিসাবেই খেলবো, মানে আমরা কিনে খেলবো, দাম বাড়লে বিক্রি করব। আবার অনেকে খালি আমরা কি ভাবি না, যখন ডাউন ট্রেন্ডে যারা বিয়ার হিসেবে খেলতে চায় বা পছন্দ করে, তারা খালি খোঁজে যে আমরা কোথায় বিক্রি করে আমরা খেলতে পারবো। এখন মুশকিলটা হচ্ছে যেসব ট্রেডাররা এইটাকে আমরা ঠিক মতো করে বুঝে উঠতে না পারি, এবং আমরা কি করি, আমরা ধরুন আপ ট্রেন্ডে আমরা একটা কোনো বটম লাইনে আমরা কোনো স্টক কিনলাম, এবার সেই স্টকটা দেখা গেল 10 থেকে 15% সে মুভ করলো, তখন আমরা ভেবে নিই যে এবার তাহলে আমি বিক্রি করে দিই, আমি সেল করে দিই, কারণ এখান থেকে তো আবার 2-4% তো আবার কারেকশান দেবে, তখন আমি আবার কি করব না, নিচ থেকে আমি আবার পারচেস করে নেব। এবং সে এটাই ভাবে যে আমি ওই একই ট্রেন্ডে একবার বিয়ার হচ্ছি, একবার বুল হচ্ছি। তারা কি হয়, অনেক সময় আটকে যায়। এটা যারা সুইং ট্রেড করি তাদের ক্ষেত্রেও একই অবস্থা হতে পারে। আমরা অনেকেই আছি যারা হয়তো 3%, 4%, 5% সুইংয়ে আমরা একটা খেলি, এবং তারা দেখে যখন সেই তাদের সেল আউট হয়ে যায়, তারা যখন প্রফিটটা বুক করে দেয়, তারা এটাই ভাবে যে আমরা হয়তো আবার নিচের লেভেলে যখন রিটেস্ট করবে সেটা সেখান থেকে আবার কিনবো।
উল্টোটা আবার যখন ডাউন ট্রেন্ড মার্কেট চলে, যারা বিয়ারিশ হিসাবে যারা বেছে খেলতে ভালোবাসি তাদের ক্ষেত্রে কি হয় না, তারাও ওরকম, তারাও সবসময় এটাই ভাবে যে আমরা টপে সেল আউট করেছি আর নিচে এটা যখন 10 থেকে 20% তো এটা তো অলরেডি ফল ডাউন হয়ে গেল, তাহলে এবার আমি প্রফিটটা বুক করে নিই, আবার আমি নিচ থেকে আবার আমি এটাকে বাই করব। তাহলে অর্থাৎ তারা ডাউন ট্রেন্ডেই একবার তারা বিয়ার হিসেবে খেলছে, একবার তারা বুল হিসেবে খেলছে। এটাই হয়ে গেছে আমাদের একটা বিরাট ভুল, যেটা হয়ে যায়। কারণ আমরা যখনই একটা নির্দিষ্ট ট্রেন্ডে যখন দুটো জিনিসকে নিয়ে কাজ করতে চাইবো, অর্থাৎ আমরা ওপরেও খেতে চাইবো, নিচ দিয়েও খেতে চাইবো, তখনই কিন্তু অবশ্যই আমরা কোনো না কোনো সময় আমরা কিন্তু আটকে যাব, এবং এটাই হয়ে থাকে। এটা সবসময় মাথায় রাখবেন যে যখন আপট্রেন্ড চলছে যখন আপনি ধরে নিয়েছেন নির্দিষ্ট কোনো টাইম ফ্রেমে আপনার দেখাটা একদম পরিষ্কার, তাহলে সেখানে আর আপনি ওই ছোট ছোট কালেকশান নিয়ে ওটা ভাববেন না। আপট্রেন্ডে হতে পারে যে ছোট ছোট কালেকশানে দেবে, একটা শেয়ার 10% উঠে গিয়ে হয়তো 1-2% কালেকশান দেবে, কিন্তু আপনি ওই জায়গাটা আর ফাঁসবেন না। ওটা যতটা 1-2% যখন রিটেস্ট করবে, আবার দেখবেন তার থেকে অনেক বেশি স্পিডে সে আপরাইজ হয়ে যাবে, কারণ তার আসল ট্রেন্ড তো আপ ট্রেন্ড। আবার উল্টো দিকে আপনি ডাউন ট্রেন্ডেও এই কথাটা বলতে পারেন। আপনার মনে হবে যে ডাউন ট্রেন্ডে মাঝে মাঝে একটা করে পুল ব্যাক আসতে পারে, কিন্তু ওখানে আপনি যদি ওখান থেকেও যদি ওই সূক্ষ্ম ওই যে টার্নটায় যদি আপনি আবার ইনকাম করতে চান, সেটা অনেক সময় সঠিক যদি না হয়, তাহলে কিন্তু আপনার অসুবিধা পড়তে পারেন। ডাউন ট্রেন্ডও সেই একই হবে, মাঝে মাঝে ছোটো ছোটো একটা করে পুল ব্যাক আসবে, কিন্তু যেহেতু ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড আপনি তো দেখেই নিয়েছেন নির্দিষ্ট একটা টাইম ফ্রেম থেকে, তাহলে সেই কনভিকশনে থেকে আপনি যেরকম ডাউন ট্রেন্ডে যেমন বুল হিসাবে আপনি খেলে যাচ্ছেন, আপনি সেইভাবেই থাকুন, তাহলেই আপনার প্রফিট ঠিকই আপনার কাছে চলে আসবে। আপনি যদি দুভাবে খেলতে চান একটা নির্দিষ্ট ট্রেন্ডে, তাহলে কিন্তু অবশ্যই মুশকিলে পড়তে পারেন। যত বড় বড় ইনভেস্টাররা, যত বড় বড় ট্রেডার্সরা, তারা কিন্তু এটা খুব ভালোভাবে তারা কায়দা করে খুব সুন্দরভাবে তারা এটাকে হ্যান্ডেল করে। তাই বলছি আমাদের কাজ হচ্ছে দুটো, একটা হচ্ছে আমরা ট্রেন্ডটাকে ফলো করব, ফার্স্ট হচ্ছে আমরা ট্রেন্ডটাকে বুঝে নেব, ট্রেন্ডটা ফলো করাই হচ্ছে আমাদের মূল কাজ। আমরা নির্দিষ্ট একটা টাইম ফ্রেমে যার যেমন টাইম হরিজন আছে, তার ইনভেস্টমেন্টের দিক দিয়ে হতে পারে সে একটা ট্রেডার, হতে পারে সে ইনভেস্টার, হতে পারে সে শর্ট একটা সুইং খেলে, হতে পারে সে ইন্টারডে করে, তাহলে তার যে নির্দিষ্ট যে টাইম ফ্রেম আছে তাকে সেখান থেকে বুঝে নিতে হবে যে মার্কেটের ট্রেন্ডটা সে যখন একবার পেয়ে যাবে, তখন সে খালি ওই ট্রেন্ডটাকেই ফলো করবে, অটোমেটিক্যালি তার প্রফিট তার কাছে আসবে। কিন্তু সে যদি ভাবে যে আমি মার্কেটের প্রতিটা ট্রেন্ডের মধ্যেই আমি ওপর দিয়েও আমি প্রফিট করব, নিচ থেকেও প্রফিট করব, একই ট্রেন্ডে আমি একবার বিয়ার হব, একবার বুলিশ হব, সেটা কিন্তু বন্ধু হয়তো অনেক সময় কাজে দেবে না, তখন কিন্তু আপনি আটকে যেতে পারেন। এটা হচ্ছে মার্কেটের একদম বেসিক রুলস। তাই প্রথমেই বললাম যে এটা মার্কেটে যত বড় ইনভেস্টার হোক, যত বড়ই ট্রেডার্স হোক, তারা কিন্তু বেসিক এই রুলটা তারা মেনেই চলেন। তাই আজকে অনেক বড় বড় ইনভেস্টর বা ট্রেডার্সরা তারা আজকের দিনে এত সফল। তারা বেসিক তাদের যে কৌশল, তাদের যে কাজ করার যে পন্থা, সেটা হচ্ছে এটাই যে তারা একমাত্র তারা ট্রেন্ডটাকে ফলো করে এবং সেই বুঝেই তারা তাদের মার্কেটে তারা সেভাবে তাদের বিনিয়োগ বলুন বা ট্রেডিং বলুন সেটা কাজে লাগান। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার হলো। তো বন্ধুরা, আজকে আমরা যেটা শিখলাম সেটা হয়তো আগামী দিনে অবশ্যই আপনারা কাজ করার সময় নিশ্চয়ই এটা সঠিক অ্যাপ্লাই করতে পারবেন এবং
এটাই আশা রাখি যে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা মনে হয় যে এটা আপনাদের দরকার লাগলো বা কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বা আত্মীয়দের মধ্যেও এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এবং আগামী দিন আরও কোনো নতুন টপিক নিয়ে আসছি। আজ এত পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।